সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আসলাম গবাদি পশুর সিনাফোলা রোগের চিকিৎসা করার জন্য। গলা ফোলা রোগ এবং সিনাফোলা রোগ দুটো আলাদা জিনিস। গলা ফোলা রোগ হলে আপনার দুই চোয়ালের নিচে পানি জমবে, দুই চোয়ালের নিচে ফুলবে। আর সিনাফোলা রোগ দুই চোয়ালের একদম নিচে, মানে দুই পায়ের মাঝখানে সিনার মধ্যে যে ফুলবে, এটা হচ্ছে সিনাফোলা রোগ। তো সিনাফোলা রোগ হলে রোগ এক জিনিস, আর গলা ফোলা রোগ এক জিনিস। তো আজ আমি যে গরুটির চিকিৎসা করতে আসলাম, এটা হচ্ছে সিনাফোলা রোগ। তো কয়েকদিন আগে এই গরুটিকে আমি অ্যালার্জি চিকিৎসা করছিলাম, অ্যালার্জি ঠিক হয়েছে। এখন আবার গরুটির সিনা ফুলে গেছে, অর্থাৎ এখন সিনাফোলা রোগের চিকিৎসা করার জন্য আমি আসলাম। যদি গলা ফুলে যেত তাহলে এর শরীরে তাপমাত্রা থাকতো 105 থেকে 160 ডিগ্রি। খাওয়া দাওয়া বন্ধ করে দিত, মাথা গলা এবং মুখ দিয়ে লালা ঝরতো, মাথা গলা ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হতো, কিন্তু জ্বরে হতো 105 থেকে 60 ডিগ্রি। তো এরকম সিমটম কোনোটাই আমি দেখি নাই, আমি সবগুলো চেক করেছি। তো এখন শুধু এই গাভীটির সিনা ফুলে গিয়েছে। তো এটা সিনা ফুলছে মূলত ভাইরাসের কারণে। লাম্পি স্কিন ডিজিজ নামক যে একটি ভাইরাস আছে, এই ভাইরাসটির চিকিৎসা আমি আশেপাশে যত গরু আছে সবগুলো করেছি। তো মাঝখানে শুধু এই গরুটি এখনও আমি চিকিৎসা করিনি। এই গরুটি শুধু আজকে আমি দেখলাম যে এরকম সিনা ফুলে গেছে। তার মানে এটা আপনার আশেপাশে যত গরু সবগুলো লাম্পি এসেছে। তো এটাও লাম্পি আক্রান্ত একটি গাভী। তো আমি গলা ফোলা রোগের চিকিৎসা করব না, আমি চিকিৎসা করব সিনাফোলা রোগের চিকিৎসা। গবাদি পশুর 3 ধরনের রোগ হয়। একটা হচ্ছে ভাইরাসজনিত রোগ, একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ, আরেকটি হচ্ছে দুর্ঘটনাজনিত রোগ। তো অ্যালার্জি ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ এবং দুর্ঘটনাজনিত রোগ নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত কথা বলবো। আজ আমি ওই দিকে যাব না, আজ শুধু এই গরুটির চিকিৎসা করতেছি, আপনারা চিকিৎসাটা দেখেন। প্রথমে এই গরুটিকে আমি ফেনাডিল ইনজেকশন করব 10 ml। আর এই গরুটি আমি আগে বলে রাখি, এই গরুটি হচ্ছে 4 মাসের গাভীন। তো এই ক্ষেত্রে আমি অন্য কোনো অ্যান্টিহিস্টামিন ব্যবহার করব না, শুধু ফেনাডিল ইনজেকশনেই ব্যবহার করব। এটা মাংসের নিচে দিতে হবে। এই গরুটিকে আমি মোট 5 থেকে 6 দিন চিকিৎসা করব। আর গলার নিচে যে পানিগুলো জমে আছে, পানিগুলো আমি আজ বের করে দিলাম না, হয়তো কাল বা পরশু দিন এই পানিগুলো সম্পূর্ণ বের করে দেবো। আর যখন এই গরুর পানিগুলো বের করে দেবো, সেই ভিডিওটা আমি আরেকটি ভিডিও করব। এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমি গরুকে কিভাবে এই সিনাফোলা রোগের সিনা থেকে পানি বের করে দেই। আমার ভিডিওটা আপনারা দেখেন, পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই পানিটা আমি বের করে দিই। তো আমি প্রথমে চিকিৎসা দিলাম ফেনাডিল 10 cc, এরপর দেবো হচ্ছে কম্বিপেন, মানে 40 লাখ কম্বিপেন 40 লাখ। এটা পেনিসিলিন গ্রুপ। যেহেতু আমি আগে বলেছি এটা গলা ফোলা রোগ নয়। গলা ফোলা রোগ হলে আমি অন্য চিকিৎসা দিতাম, ডায়াডিন ইঞ্জেকশন করতাম, অথবা অক্সিট্রাসাইক্লিনের রেনামাইসিন ইঞ্জেকশন করতাম, সাথে অন্যান্য চিকিৎসা দিতাম। যেহেতু এটা আপনার গলা ফোলা রোগ নয়, এটা সিনাফোলা রোগ, এটা হলো ভাইরাসজনিত রোগ। তো আমি লাম্পির যে চিকিৎসাগুলো করতে হয় সেসব চিকিৎসা করব, পাশাপাশি এর যে নিচে পানিগুলো আছে পানিগুলো বের করে দেবো। তো এটা গলা ফোলা রোগ নয়, এটা হচ্ছে সিনাফোলা রোগ। অনেকে আবার এটা গুলি ফেলেন যে সিনাফোলা এবং গলা ফোলা একই রোগ, কিন্তু না, গলা ফোলা এক জিনিস, সিনাফোলা রোগ আরেক জিনিস। সিনার মধ্যে পানি নামানোর আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে ইডিকিউ ট্যাবলেট, একমি কোম্পানির। এটা 3 দিন 3টা বা 4 দিনে 4টা খাওয়ালে কিন্তু এই সিনার পানিটা একদম কমে যাবে। তো যেহেতু গরুটি গাভীন, তো আমি রিস্ক নেব না, আমি স্বাভাবিক প্রাকৃতিকভাবে, মানে শুধু নিডেল দিয়ে ছিদ্র করে শুধু পানিটা বের করে দেবো। আমি আর বাড়তি কোনো ওষুধে এই গরুকে আমি আর দেবো না। এখন আমি শুধু পেনিসিলিন গ্রুপের কম্বিপেন 40 লাখ ইনজেকশন করব। এটা 5 দিন ব্যবহার করব। এটা 5 দিন মাংসের মধ্যে, গভীর মাংস যেখানে আছে, পাছার রানের মাংস, গভীর মাংসের মধ্যে এই ইনজেকশনটি ব্যবহার করতে হয়। এই রোগটির কারণ হচ্ছে ভাইরাস জনিত লাম্পি স্কিন ডিজিজ নামক একটি রোগের কারণে এই রোগটির সৃষ্টি হয়। তো এই রোগের ভ্যাকসিন আছে, আপনারা পারলে এই রোগের ভ্যাকসিন মারবেন, তাহলে এরকম আপনাদের হবে না, মানে সিনা ফুলে যাবে না, শরীরের মধ্যে গোটা উঠবে না। তো এর প্রতিকার একটাই, সেটা হচ্ছে ভ্যাকসিন। এটা হলো একমি কোম্পানির আছে, এসিআই কোম্পানির আছে, আরও অনেক কোম্পানির ভ্যাকসিন আছে বাজারে। আপনারা 2 ml মানে
2 ml প্রতিটা গরুকে ব্যবহার করবেন। যেটা আজকে জন্ম নিয়েছে বা আপনার সকালে জন্ম নিয়েছে আপনার বিকেলে ইনজেকশন করতে পারবেন, অথবা জন্ম নিয়েছে আজ কিন্তু আপনার 10 দিন বা 15 দিন পর ব্যবহার করতে পারেন 2 ml, এবং যত বড় গরু হোক ওই একই ডোজ মারতে হবে 2 ml। তো এইভাবে যদি আপনারা লাম্পি রোগের ভ্যাকসিন মারেন তাহলে এরকম রোগ আর হবে না। তো আপনারা চেষ্টা করবেন রোগ ধরার পর চিকিৎসার চেয়ে রোগ যাতে না ধরে সেজন্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, তাহলে আপনাদের পশুগুলো ক্ষতি হবে না, মারা যাবে না, এরকম রোগে আক্রমণ হবে না। আপনারা সবাই লাম্পি রোগের ভ্যাকসিন ব্যবহার করবেন, এটা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।